রাধে রাধে সবাইকে আরও একবার ওয়েলকাম আমার ছোট্ট আরও একটি মিনি ব্লগে। আমি আসামের হুজাই থেকে, আমার নাম পিঙ্কি। আজকে আবারও আইসি তুমগোর মধ্যে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তুমগোর কাছে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবা না। তো চলো, দিনটা আসছিল হইল রবিবার সকাল, এখন বাজে 6:30। তো পূজা দিয়া কমপ্লিট কইরা উঠতে উঠতে আমার প্রায় 8টার মতোই বাজ্যা গেছে। তো যেহেতু রবিবার ডুকুসোনারও স্কুল নাই, এটার লেগে আর কি আজকে খুব মন ভক্তি সহকারে ঠাকুরের পূজাটা দিলাম। আর লাস্টের দিকে কিন্তু আমি গীতা পাঠও করছি। আজকে আমগো রেডিমেড খাবার আর কি সকালের, যেহেতু রবিবার। আর এদিকে দেখো ডুকুসোনার অবস্থা, ও কিন্তু খায় নিছে। और देखिए मम्मी खा रही है, देखिए। আগে আমি ডুগু পাপার লগে শয়তানি করতাম, আর এখন দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে গেছে, ও আমার লগে শয়তানি করা শুরু করে দিছে। আর এদিকে দেখো 9টার মধ্যে কিন্তু দুপুরের বাজার আয়া পড়ছে। যেহেতু হাজব্যান্ডের যাইবগা কাজে, তো যাওয়ার আগে আর কি বাজার কইরা দিয়া গেল। যেহেতু ঘরে দুইজন দাদাও আছে, তারা কাজ করতেছে, তারাও তো দুপুরে খাওয়া দাওয়া করব, ঠিক না? তো আমি কইছিলাম আর কি পিচ মাছ লইতে। তো এত সকাল সকাল আর কি বাজারে গেছে, এখনও বাজার ভালো মতো খুলে নাই আর পায় নাই। এমনি হইলো ঘরের মধ্যে নানান রকমের কাজ, তার মধ্যে যদি গুড়া মাছ আনে, ইচা মাছ আনে, তখন কতটা অসুবিধা লাগে কো। সংসারের চারিদিক দিয়া সামলানি, তারপর ওই যে দাদাগুলা যে কাজ করতেছে তাগরেও গিয়ে একটু বড় করে দেখতে লাগে। যেহেতু কেউই নাই ঘরের, আমিই আছি। কোনো কিছু প্রয়োজন পড়লে বা কাজ করতে লাগলে ছোটো মোটো আমিই কইরা দিতাছি। এদিকে রান্না বাড়াও বয়াইছি, তো আমি আর কি চেষ্টা করতেছি অনেক জলদি রান্না বাড়াটা শেষ করার, যাতে তাগর লগে লগে আমি থাকতে পারি, কোনো কিছু করতে লাগলে যাতে কইরা দিতে পারি। আর অনেক কিছু এরকম ছোট ছোট কাজ আছে না, যেগুলো আমি করতে পারবো। এই লিগাই আর কি এক এক সময় না আমার নিজে দেখে অবাক লাগে যে আমি কি আসিলাম আর কি হয়ে গেছি। একা হাতে সব সামলাই, সংসারও সামলাই, বাইরের দিকেও সামলাই। আসলে না পরিস্থিতিটা এমন একটা জিনিস, সময় বিশেষ আমরা সব কিছু শিখতে বাধ্য। তুমগোর আমি একটা জিনিস দেখাই, আমগো গাছের আম আমি তো দেখাইতে পারি না, যেহেতু বাউন্ডারির বাইরে পড়ে যায়, তখন তোমরা দেখাইতেছি। আর এত স্বাদ খাইতে আমগো গাছের আমগুলো, আর এত বড় বড় হয়, পুরো বাজারের আম আর কি। তো এর আগে তোমরা একটা কথা কই, আমার এই গাছটারে দেখো তোমরা জাস্ট, এটা জানো ওই যে সবসময় খেতে জল থাকে গতিয়ে গেছে, গাছটা পুরা হিল্লা গেছে গাইদিকে, কোন দিন জানি পইরাও যাইব গা। গাছের মধ্যে কিন্তু অনেক আম আছে, কিন্তু ভালো মতো বোঝা যাইতেছে না। তো অন্যবার অপেক্ষা এবার অনেকটাই কম হয়েছে আর কি আম। তো এদিকে দেখো কাজবাজ পুরো জোরে সোরে চলতেছে, তো আমার ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করে দিব। এদিকে আমগো কাঁঠাল গাছটা দেখো, যেটা তুফানে আর কি পুরা টুন্ডা কইরা দিছে। এই যে দেখো মাথাটা পুরা ভাঙ্গা ফালাইয়া দিছে।